শেক্সপিয়ার বলেছিলেন, ডেথ উইল কাম হোয়েন ইট উইল কাম। মৃত্যু আসবেই যখন তার সময় হয়ে যাবে। এই কথাটা কোরআনের বিভিন্নভাবে বারবার বলা হয়েছে। মৃত্যু আসলে এক সেকেন্ডও কারো পক্ষে দেরি করা সম্ভব হবে না। কিন্তু এই যে ফজরের নামাজ, এই যে মসজিদ দেখেন, আমরা গেলাম, সমাজের প্রত্যেক ঘর থেকে একজন করে লোকও যদি আসতো, এটা মুসলিম সমাজ, মুসলমানদের সমাজ, মসজিদটা ভরে যেত, অথচ খালি এক কাতার দেড় কাতার মানুষ হয়। এই যে অবস্থা, আমরা আসলে পরকালকে অনেকটা ভুলে গেছি বললে, এমনি উপরে বলতেছি, মুখে বলতেছি আমরা মুসলমান, আমরা পরকাল বিশ্বাস করি, আমরা বেহেশতে যাবো, কিন্তু কাজে বিশ্বাস করতেছি। কাজে বিশ্বাস করলে তো ফরজ নামাজটা অন্তত, অর্ডার, এটা আল্লাহর অর্ডার, এই নামাজটা বাদ দিতে পারতাম না, কোনো অবস্থাতেই সম্ভব হইতো না। হ্যাঁ, তাহলে আমরা কোথায় যাচ্ছি? কবরের দিকে যাচ্ছি দ্রুত। কালকে এশারের নামাজের পরে পূর্বঘাটগড় উত্তর ফতেঙ্গা তালুকদার মসজিদে আমার ক্লাস ফ্রেন্ড, বাল্যকালের বন্ধু, হাই স্কুলের বন্ধু নুরুল আফসার বাদশার জানাজা পড়লাম। বয়স আমার চেয়ে একটু কম হবে, আরও চলে গেল। এরকম অনেক বন্ধু চলে গেল, এরকম আপনার আমার আশেপাশে অনেক লোক চলে গেল। এই যে আমরা আছি যে সমাজে, এইখানে 100 বছর আগের কেউ আছে আপনার সমাজে, আমার এখানে কেউ নাই। আর 100 বছর পরে আমাদের যে আন্ডা বাচ্চা আছে এগুলিও থাকবে না। তাহলে বুঝেছে আমাদেরকে যেতেই হবে এবং জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিটি কাজের হিসাব দিতেই হবে। সুতরাং চলুন আমরা অন্তত ফরজ নামাজটা পড়ি। শুধু মুখে বললে তো হবে না, পরকালে বিশ্বাস করি, এবং হারাম খাওয়া ছেড়ে দিই। হারাম বলতে চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা, জুয়া, অবৈধভাবে ইনকাম, ঘুষ, পরের হক নষ্ট করা, পরের জায়গায় জমিন দখল করা, এসবগুলি ছেড়ে দেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।